দুই নম্বর আমল, সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আস-সুনানুল কুবরা এই কিতাবে এসেছে। হাদিস নাম্বার 10604। শুআবুল ঈমান বাইহাকী হাদিস নাম্বার 601, মুসনাদুল বাজ্জার হাদিস নাম্বার 3609। عن عمران بن الحسين عن النبي صلى الله عليه وسلم قال: ما يستطيع أحدكم أن يعمل كل يوم مثل أحد عملا. قالوا يا رسول الله ومن يستطيع أن يعمل كل يوم عملا مثل أحد. নবী রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের মধ্যে থেকে এমন কে রয়েছে যে প্রতিদিন উহুদ পাহাড় সমপরিমাণ আমল করবে? উহুদ পাহাড় যত বড়, এত বড় আমল করবে, এরকম শক্তি সামর্থ্য কার আছে? কে করতে পারবে এই আমল? সাহাবায়ে কেরাম বললেন, قالوا يا رسول الله ومن يستطيع أن يعمل كل يوم عملا مثل أحد. সাহাবায়ে কেরাম আরশ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে থেকে কার এত শক্তি আছে, সামর্থ্য আছে যে সে প্রতিদিন উহুদ পাহাড় সমপরিমাণ আমল করবে? রাহমাতুল্লিল আলামিন বললেন, কুল্লুকুম ইস্তাতিউহু, তোমাদের প্রত্যেকের দ্বারাই সম্ভব, তোমরা প্রত্যেকেই পারবে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে। আপনাদের বিশ্বাস হয়? কেন হবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা জানলে অবাক হবে, উহুদ পাহাড় পরিমাণ আমল মানুষের পক্ষে শুধু সম্ভবই না, বরং একদম সহজ। সুবহানাল্লাহ বলবেন না? উহুদ পাহাড় 3 কিলোমিটার চওড়া, 7 কিলোমিটার লম্বা, সমুদ্র পৃষ্ঠ থেকে 3500 ফুট উঁচু। এত বড় একটি পাহাড় সমপরিমাণ আমল আল্লাহ তাআলা আমাদের জন্য একদম সহজ করে দিয়েছেন। রাহমাতুল্লিল আলামিন বললেন, সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদ। যদি কোনো ব্যক্তি একবার শুধু সুবহানাল্লাহ বলে, তার এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উহুদ পাহাড় থেকেও বহু গুণে বড়। 3 নম্বর আমল, লা ইলাহা ইল্লাল্লাহ আ'যামু মিন উহুদিন। কোন ব্যক্তি যদি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই আমলটি আল্লাহর কাছে উহুদ পাহাড় থেকেও বহু গুণে বড়। 4 নম্বর, আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদিন। কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উহুদ পাহাড় থেকেও বহু গুণে বড়। 5 নম্বর, আল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন। আল্লাহু আকবার যদি কোনো ব্যক্তি একবার বলে, তাহলে এই আমলটিও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উহুদ পাহাড় থেকেও বহু গুণে বড়।